ইব্রাহিম আলাইহিস সালাম অনেক 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 দামি মানুষ। পৃথিবীতে দ্বিতীয় মহাপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ নিজে দোস্ত বলে উপাধি দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর দোস্ত। এরপরেও আমরা যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব যে আমরা সবাই বিপদগ্রস্ত, আপনি একটু আমাদের জন্য আল্লাহকে বলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, লা আদরি নাফসি নাফসি কাদ গাযবা আলাইয়া রাব্বি মা গাযবা মিন কাবলা বাদ। আজকে আমার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন। এরকম অসন্তুষ্ট পূর্বেও হননি, ভবিষ্যতেও হবেন না। আমি জানি না আমার কি হবে, আমি নিজেই বাঁচি কি না, তোমাদের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এ কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, কিয়ামতের মাঠ খুব কঠিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছে। এমন রাগ পূর্বেও কোনোদিন করেননি, ভবিষ্যতেও কোনোদিন করবেন না। আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। এ কথা কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তার মানে কিয়ামতের মাঠ খুব কঠিন। মানুষ তার ঘামের মধ্যে থাকবে। কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। মানুষের শরীরের ঘাম যদি নাক পর্যন্ত হয় তাহলে বিষয়টি কেমন? এটা বিষয়টা কঠিন নয়, বিষয়টা কঠিন। বিচার সত্য, পরিস্থিতি সত্য। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম, জাহান্নামের পরিচয় আল্লাহ তাআলা বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহা ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। বিচার মাঠে পাপীদেরকে আল্লাহ বলবেন, এই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করছিলে। এটাই সেটা। এই যে দেখো, এই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করছিলে, এখন সেই জাহান্নামে প্রবেশ করো। এটাই সেটা যাকে তোমরা অস্বীকার করছিলে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, হাজি জাহান্নাম আল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। এই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করছিলে। বলছিলে কিসের জাহান্নাম? মরার পরে জাহান্নাম জান্নাত, এগুলো কি কথা? এগুলো কোনো কথা নয়। মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। ওঁত পেতে বসে থাকা কাজটা শত্রুর। আপনাকে না বলে রাস্তার এক জায়গায় অপেক্ষা করছে, আপনিও রাস্তা দিয়ে গেলে আপনাকে ধরে ফেলবে। এর নাম ওঁত পেতে বসে থাকা। আল্লাহ বলছেন, জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। এর নাম জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, দাঙ্গাবাজ, জুলুমবাজ, এদের থাকার জায়গা জাহান্নাম। লিত্তাগীন, সীমালঙ্ঘনকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, দাঙ্গাবাজ, জুলুমবাজ, জোর করে মানুষজনকে জেল হাজতে দেয়,
জমি দখল করে, এরকম দাঙ্গাবাজ জুলুমবাজদের থাকার জায়গা জাহান্নাম। লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। কত দিন থাকবে তা মানুষ জানে না। শতাব্দীর পর শতাব্দী তারা সেখানে থাকবে। লা ইয়াযকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তারা সেখানে কোনো পানীয়, কোনো ঠান্ডা শীতল কিছু পান করতে ও খেতে পাবে না। ইল্লা হামিমা ওয়া গাসাকা, তাদের জন্য খাদ্য থাকবে জ্বলন্ত ফুটন্ত উত্তপ্ত পানি আর রক্ত পুঁজ। এ কথা আল্লাহ তাআলা বলেন। দুঃখিত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফিতনা পরকালের ফিতনা থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামে মানুষের খাদ্য হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত পানি, বিবরণ পরে আবার আসবে, আর রক্তপুঞ্জ। এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ইন্না শাজারাতাজ যাক্কুম তা'মুল আসিম, নিশ্চয়ই কাঁটাযুক্ত যাক্কুম গাছ অপরাধীদের খাদ্য। তা'মুল আসিম কাল মুহলে ইয়াগলি ফিল বুতুন, তেলের তলানির মতো ও যখন পেটে যাবে, পেটে তো যাবে না মুখে যাবে, তখনই পেটে উথাল পাথাল শুরু হবে। কাগালিল হামিম, যাক্কুম গাছটা মুখে পেটে গেলে খুব জ্বলন্ত চুলার উপরে পাত্র আছে দেগ, সে দেগের পানি যেমন ফুটতে থাকে, মানুষটার পেটটা তেমন জ্বলন্ত পানির মতো ফুটন্ত পানির মতো ফুটবে। এ কথা আল্লাহ তাআলা বলেন। তিনি বলেন আযালিকা খায়রুন আম শাজারাতুজ যাক্কুম, জান্নাতের ফলাফলই ভালো না কাঁটাযুক্ত যাক্কুম গাছ খাদ্য ভালো। ইন্না জালনাহা ফিতনাতাল লিয-যালিমিন, আমি যাক্কুম কাঁটাযুক্ত গাছকে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, জুলুমবাজ, দাঙ্গাবাজদের খাদ্যের ব্যবস্থা করেছি এবং এইটা তার জন্য ফিতনা হিসাবে করেছি। এই বাচ্চা, এ বাচ্চা আপনার পাশ থেকে উঠে গেল কি করে? আমি জানছি ও কথা বুঝবে না, আর এগুলো তার বুঝার প্রয়োজনও নেই, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে পরিবেশ নষ্ট না হয় যেন। আর এই গ্রামের ছেলেদেরকে বলছি, বোকামির পরিচয় দেবা না। ইশারা ইঙ্গিতে কথা বুঝে তোমাদের কাজকে বক্তব্য শুনতে হবে না, তোমরা আমাদের পাহারা দাও। নিজের গ্রামের মান সম্মান বাঁচাতে বাহির থেকে নিয়ে ভিতর থেকে নিয়ে কোথাও যেন কোনো জায়গাতে মানুষ দুইজন দাঁড়িয়ে কথা না বলে, যদি বলে তাহলে তুমি এই গ্রামের যুবক হিসাবে একটা কলঙ্ক, অযোগ্য তুমি, তোমার পড়াশোনা করা একটা বেঁচে থাকা বৃথা। একটা প্রোগ্রাম সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারো না, যাতে কি করতে পারো, কাজ করে খেতে পারো, খাও। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন
জাহান্নাম। কিয়ামতের মাঠে কতগুলি মুখমণ্ডল হবে, ভীতু সন্ত্রস্ত। ওজুহু ইয়াউমাইজিন খাসিয়া আমেলাতুন নাসিবা, লোকগুলি হবে ক্লান্ত পরিশ্রান্ত। তাসলা নারন হামিয়া, তারা জ্বলন্ত উত্তপ্ত আগুনে জাহান্নামে প্রবেশ করবে। তুস্কা মিন আইনিন আনিয়া, তাদেরকে জ্বলন্ত ফুটন্ত ঝর্ণা হতে পানি পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুয়ামুন ইল্লা মিন জারি', তাদের জন্য শুধু কাঁটাযুক্ত খাদ্য আছে, অন্য কোনো খাদ্য নেই। এইখানে আল্লাহ বলছেন যে কাঁটাযুক্ত খাদ্য আছে, একবার এখানে বললেন। আর অন্য জায়গাতে আল্লাহ বলছেন ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, শুধুমাত্র তাদের জন্য থাকবে রক্ত আর পুঁজ। যেই কথাটা সূরা নাবাতে হয়েছে, ওখানে আল্লাহ বলেছেন যে তাদের খাদ্য থাকবে কাঁটাযুক্ত জাক্কুম গাছ, এটা খাদ্য। আর পানি থাকবে গিসলিন, রক্ত পুঁজ। এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের পরিচয়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে ও পিছনে বদনাম করে যারা, ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা, নিশ্চয়ই জাহান্নামে যাবে ওরা, সামনে ও পিছনে বদনাম করে যারা। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা টাকা পয়সা সঞ্চয় করে, গুনে গুনে রাখে, যাকাত দেয় না, দান খায়রাত করে না। আপনাদের দানের অবস্থা দেখে আমি অবাক হলাম, খুব ভালো, দান করেন, দান করা দেখেও খুশি হলাম। এরকম এলাকাতে একটা কওমি মাদ্রাসা থাকা দরকার, যেখানে ছেলে মেয়ে কোরআন হাদিস পড়বে, শিখবে। রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ মানে দুটা তিনটা গ্রাম নিয়ে একটা বড় মাদ্রাসা আছে, আর প্রতিটা গ্রামে মাদ্রাসা আছে। গ্রামে দুইটা আছে, দেবীনগরে বড় মাদ্রাসা আছে। পুরো চাঁপাই নবাবগঞ্জে কয়েকশো মাদ্রাসা আছে যেখানে বুখারী মুসলিম পড়া হয়। আমার জানা অনুপাতে, আমি যেভাবে জানি, সিরাজগঞ্জ জেলাতে কোনো মাদ্রাসা নাই। তো সিরাজগঞ্জের আজকে যেভাবে দান করতে দেখলাম, আমি 32 বছরে কোনোদিন বক্তব্যের মাঠে এরকম দান করতে দেখিনি। তাহলে তো সিরাজগঞ্জ জেলাতে 5-10টা মাদ্রাসা হওয়া দরকার। আমি আবার এটাও চিন্তা করছিলাম যে টাকা পয়সা কোথায়, কিভাবে কি করবেন। এটা কওমি মাদ্রাসা থাকতো, যেখানে ছেলেরা কোরআন মুখস্থ করতো এবং কোরআন বুঝতো, অনুবাদ পড়তো। আর রহমান আল্লামাল কোরআন, ছেলেরা মুখস্থ করত। রহমান তিনি, যিনি মানুষকে কোরআন শিক্ষা দেন। খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, মনের ভাব প্রকাশ করার ক্ষমতা দিয়েছেন। তো সেই ব্যবস্থা থাকতে হবে। তো সম্মানিত দিনী ভাই বোন,